নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? রব্বুল আলামিন বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবী এবং মুমিনদের জন্য শোভনীয় নয় যে তারা মুশরিক যারা তাদের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, সে তোমার যত নিকটবর্তী হোক না কেন, আত্মার রক্তের সম্পর্ক হোক না কেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছে, সে তোমার রক্তের সম্পর্কের কেউ হলেও, তোমার পিতা হলেও, তোমার মাতা হলেও, তোমার ভাই হলেও, তোমার চাচা হলেও, তার জন্য তোমার প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা এটা শোভনীয় নয়। রব্বুল আলামিন আরেকটি আয়াতে ঘোষণা করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রব্বুল আলামিন বলেছেন যে তুমি যাকে ভালোবাসো তাকে তুমি ইচ্ছা করলেও সৎ পথে আনতে পারবা না। আমি আপনি ভালোবাসি যাকে, যত আপনি হোক না কেন, রব্বুল আলামিন বলেছেন তাকে ইচ্ছা করলেও সৎ পথে আনতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে চান, তিনি ইচ্ছা করলে তাকে সৎ পথে আনতে পারবেন। তো আমার আপনার চেষ্টা যেটা, সেটা কিন্তু চালিয়ে যেতেই হবে। আমার আপনার আত্মীয় স্বজনদের মাঝে কোরআনের বাণী, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, এটা আমার আপনার দায়িত্ব। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। কাকে হেদায়েত রব্বুল আলামিন দান করবেন সেটা আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত থেকে বিরত রাখার জন্য কাফেররা কি করলেন? আবু তালেবের কাছে ধর্ণা দিলেন, সর্বশেষ চেষ্টা করলেন। কিন্তু আবু তালেব তার মৃত্যু অবধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলিয়ে রেখেছেন, তার উপর জুলুম নির্যাতন বাহিরে করেছেন, কিন্তু তার জানার সাথে তার উপর জুলুম নির্যাতন করতে সাহস পায় নাই কাফের মুশরিকরা। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এরপরে যখন আবু তালেব থেকে তারা মাহরুম হলেন, তারপরে তারা আরেকটি পন্থা অবলম্বন করলেন।